এখন আমরা Nmap এর স্ক্রিপ্টিং ইঞ্জিন সম্পর্কে জানব। Nmap স্ক্রিপ্টিং ইঞ্জিন বা NSE Nmap এর অত্যন্ত স্ট্রং একটা ফিচার। এটা দিয়ে আমরা বিভিন্ন সার্ভিস বা প্রোটোকলকে এনুমারেট করতে পারি, ভালনারেবিলিটি ডিটেক্ট করতে পারি, DOS অ্যাটাক করতে পারি, ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারি, বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এটা আমরা এখন দেখব যে কিভাবে এই স্ক্রিপ্টিং ইঞ্জিন ইউজ করতে হয় এবং বিভিন্ন ধরনের অ্যাটাক বা ভালনারেবিলিটি ডিটেকশন বা এনুমারেশন করা যায়। তো Nmap এর স্ক্রিপ্টিং ইঞ্জিন থাকে হচ্ছে, লোকেশনটা আমরা দেখে আসি তাহলে বুঝতে সুবিধা হবে, বা স্ক্রিপ্টিং ইঞ্জিন কি কি আছে সেগুলো আমরা দেখতে পারবো। এখানে আমাদের অনেক স্ক্রিপ্ট আছে, অনেক স্ক্রিপ্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের লোকেশন হচ্ছে এইটা, USR শেয়ার Nmap স্ক্রিপ্টস। এই লোকেশনের মধ্যে আমাদের Nmap এর সমস্ত স্ক্রিপ্ট গুলো আছে। এখন আমরা যদি পার্টিকুলার কোন একটা নাম ধরে সার্চ করতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? সাপোজ HTTP রিলেটেড কোন স্ক্রিপ্টিং ইঞ্জিন আছে কিনা সেটা আমরা দেখব। HTTP রিলেটেড অনেক স্ক্রিপ্ট আছে এখানে, অনেকগুলো স্ক্রিপ্ট আমরা দেখতে পাচ্ছি। এভাবে করে আমরা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট খুঁজে বের করতে পারি। তো আমরা দেখি যে কিভাবে HTTP এনুমারেশন করা যায়, আমরা স্ক্রিপ্টিং ইঞ্জিন ইউজ করে করতে পারি সেটা আমরা দেখি। Nmap স্ক্রিপ্ট, অর্থাৎ স্ক্রিপ্ট ইউজ করতে হলে লিখতে হবে স্ক্রিপ্ট, তারপর যে স্ক্রিপ্ট আমি ইউজ করব সেটার নাম http-enum, তারপর আমাদের টার্গেট অ্যাড্রেস। এটা আমাদের বিভিন্ন ডিরেক্টরি শো করবে, অর্থাৎ HTTP এনুমারেট করবে, যেগুলো যে ডিরেক্টরিতে আমরা বিভিন্ন ইন্টারেস্টিং ইনফরমেশন পেতে পারি সেইগুলো সে শো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে TQWiki একটা ডিরেক্টরি আছে, টেস্ট একটা ডিরেক্টরি আছে, PHP info, তারপরে PHP-myadmin, doc, icon, index, এই যে বিভিন্ন ধরনের ইন্ডেক্স আমরা ডিরেক্টরি আমরা দেখতে পাচ্ছি এখানে। এরকম করে আমরা যদি আরেকটা স্ক্রিপ্ট দেখি, সাপোজ SMB এনুমারেশন, অর্থাৎ সার্ভার মেসেজ ব্লক, যেটা আমরা ইউজ করি ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে ইউজ করি, এটাতে কোনো প্রবলেম আছে কিনা বা ভালনারেবিলিটি আছে কিনা এটাও আমরা দেখতে পারি। আমরা লিখতে পারি nmap script smb os discovery, তারপর আমাদের অ্যাড্রেস। এটা আমরা যদি দেখতে চাই যে SMB রিলেটেড কোনো আছে কিনা, ls smb, এখানে আমরা দেখতে পাচ্ছি SMB রিলেটেড যতগুলো স্ক্রিপ্ট আছে সবগুলো এখানে শো করছে। আমরা এখানে ইউজ করছি SMB OS ডিসকভারি। অর্থাৎ কি OS ইউনিক্স, কম্পিউটার নেম মেটা এক্সপ্লয়েটেবল, অর্থাৎ আমি যাকে স্ক্যান করছি নেট বাস নেম দিয়েছে, সিস্টেম টাইম, এই জিনিসগুলো সে শো করেছে। এবার আমরা দেখতে পারি যে বিভিন্ন ভালনারেবিলিটি স্ক্যান করার স্ক্রিপ্টও আছে। সাপোজ আমরা যদি মনে করি যে এই ভালনারেবিলিটিটা এখানে আছে কিনা সেটা আমি দেখব, সেটাও আমি দেখতে পারি।
তাহলে আমি লিখবো এক্সএমবি মাইনাস মাইনাস স্ক্রিপ্ট, তারপর ওই স্ক্রিপ্টের নাম অ্যাড্রেস। আমরা দেখতে পাচ্ছি এখানে ওই রিলেটেড কোনো ইনফরমেশন সে করে নাই, অর্থাৎ এই ভালনারেবিলিটি এই হোস্টে নাই, এটা আমরা বুঝতে পারছি। যদি থাকতো তাহলে সে বলতো স্টেট ইজ ভালনারেবল। এরপর আমরা সাপোজ এফটিপি এনুমারেশন করতে চাচ্ছি, এফটিপি সম্পর্কে আরো ইনফরমেশন নিতে চাচ্ছি। আমরা এখানে দেখতে পারি যে এফটিপি রিলেটেড কি কি স্ক্রিপ্ট আছে। ব্রেক এই এই স্ক্রিপ্ট যদি আমরা ইউজ করি, আমরা দেখেছি একটু আগে যে ভিএসএফটিপিডি রান করতেছে আমাদের এফটিপি পোর্টে, আমাদের টার্গেট হোস্টের এফটিপি পোর্টে। সো এটাকে আমরা ইউজ করতে পারি যে এখানে কোনো ব্যাকডোর আছে কিনা বা ব্যাকডোর এক্সিকিউট করা যাবে কিনা সেটা আমরা দেখতে পারি। nmap আমাদের অ্যাড্রেস, আমাদের রেজাল্ট শো করছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ভিএসএফটিপিডি ভার্সন এত ব্যাকডোর স্টেট ভালনারেবল, অর্থাৎ এই ব্যাকডোরে এখানে একটা ব্যাকডোর ইনজেক্ট করতে পারবো আমরা, কারণ এই ভার্সনে একটা ভালনারেবিলিটি রয়ে গেছে এবং যেটা টার্গেটে এখনো আছে, টার্গেট হোস্টে। তো এখানে কিন্তু আমরা এক্সপ্লয়েট করতে পারবো এই ব্যাকডোর দিয়ে। এভাবে করে আমরা ভালনারেবিলিটিও বের করতে পারি, যে কোনো একটা হোস্টের কি কি ভালনারেবিলিটি আছে সেটা আমরা স্ক্যান করতে পারি। এর জন্য আমরা nmap minus minus script valen তারপর আমাদের অ্যাড্রেস। একটু সময় লাগবে স্ক্যান করতে। এটি 5% ডাউন। ভালেন স্ক্রিপ্ট দিয়ে nmap দেখবে যে তার কি কি ভালনারেবিলিটি আছে, সেটা হতে পারে প্রসেস স্ক্রিপ্টিং, এসকিউএল ইনজেকশন বা অন্য যে কোনো ভালনারেবিলিটি সে এটা শো করবে এখানে।
0.94%. যেহেতু হোস্টের সব ভালনারেবিলিটি সে ডিসকভার করার চেষ্টা করতেছে, সেজন্য একটু সময় বেশি লাগছে। মিনহোয়াইল আমরা আরেকটা জিনিস দেখে আসি। আমরা যে স্ক্যান করছি এনম্যাপ দিয়ে, এটা আউটপুট আমরা একটা ফাইলে সেভও করে রাখতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি? nmap মাইনাস, সাপোজ আমি ভার্সন ডিটেকশন করছি আমাদের এই টার্গেটের, এবং এই আউটপুটটা আমি একটা টেক্সট প্যাডে শো করতে যাচ্ছি, সেভ করতে যাচ্ছি। তাহলে আমরা লিখবো -o, অর্থাৎ আউটপুট। n দিয়ে আমরা বোঝাচ্ছি যে টেক্সট ফাইল হবে। তারপর আমরা একটা নাম দিব ফাইলের। এখানে আমাদের কোনো এক্সটেনশন উল্লেখ করার দরকার নেই, কারণ আমরা n দিয়ে বোঝাচ্ছি এটা টেক্সট ফাইল হবে। আমরা যদি এখন এন্টার দিই, এটা শেষ হলো কিনা, এখনো শেষ হয় নাই। এই আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা এখন যদি স্ক্যান রেজাল্ট ফাইলটা দেখি, সেই ফাইলেও একই আউটপুট দেখতে পাবো। আমরা দেখি আসলে ফাইলটা তৈরি হয়েছে কিনা। যে এই ফাইলটা আমাদের তৈরি হয়েছে স্ক্যান রেজাল্ট। তো এই ফাইলটা আমরা দেখি ফাইলের মধ্যে কি আছে। আমরা এই কমান্ড দেওয়ার পর ফাইলে এই লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে আউটপুট nmap শো করেছে সেই আউটপুট ফাইলেও সেভ করেছে। এভাবে করে আমরা ফাইলও সেভ করতে পারি আমাদের আউটপুটগুলো। আমরা ফাইলকে টেক্সট ফাইল হিসেবে সেভ করতে পারি, বা -o যদি x লিখি তাহলে xml বোঝাবে, xml হিসেবে সেভ করতে পারি, বিভিন্নভাবে সেভ করতে পারি। আমরা দেখে আসি, এখনো শেষ হয় নাই, অল্প একটু বাকি আছে। তারপর আমরা এই স্ক্রিপ্ট দিয়ে ব্রুট ফোর্স অ্যাটাক চালাতে পারি। ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য কোনো স্ক্রিপ্ট আছে কিনা এটা দেখার জন্য আমরা লিখতে পারি যে ব্রুট ফোর্সের জন্য smb ব্রুট ফোর্স অ্যাটাক চালাতে পারি, ওরাকল ব্রুট ফোর্স অ্যাটাক, ms sql ব্রুট ফোর্স অ্যাটাক, অনেক ধরনের অনেক প্রোটোকলের উপরে বা অনেক সার্ভিসের উপরে আমরা ব্রুট ফোর্স অ্যাটাক চালাতে পারি।
ডস অ্যাটাক চালাতে পারি এটা দিয়ে। তারপর ম্যালওয়্যার আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারি, ম্যালওয়্যার চেক করতে পারি। এরকম অনেক কাজ আমরা স্ক্রিপ্টিং ইঞ্জিন দিয়ে করতে পারি। এই যে আউটপুট আমাদের শো করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি বিশাল এক আউটপুট। প্রথমে এফটিপি বিএসএফ টিপিটি ব্যাকডোর, এটা ভালনারেবল, এটা আমরা আগেও দেখেছি পার্টিকুলার এফটিপির স্ক্রিপ্টিং ইঞ্জিন দিয়ে। তারপর এখানে বলছে এসএসএল ডিএইচ প্যারামিটার, অ্যানোনিমাস ডিফি-হেলম্যান কি এক্সচেঞ্জ ম্যান ইন দ্য মিডল ভালনারেবিলিটি অ্যাটাক হতে পারে, এটার স্টেটটাও ভালনারেবল বলছে nmap। তারপর টিএলএস প্রোটোকলও ভালনারেবল স্টেটে আছে। তারপর এসএসএল পুডল ভালনারেবিলিটি আছে, যে পুডল ভালনারেবল, এই স্টেট হচ্ছে ভালনারেবল। এখানে বলছে সিএসআরএফ found the following possible CRF vulnerabilities, কি কি ভালনারেবিলিটি CSRF ভালনারেবিলিটি থাকতে পারে, কোথায় কোথায় সেটা সে বলছে যে বিভিন্ন এই যে এই লিঙ্কগুলোতে, এই ইউআরএল গুলোতে। তারপর স্লো লরিস চেক, এখানে স্লো এটা স্ট্যাটাস হচ্ছে, স্টেট হচ্ছে লাইকলি ভালনারেবল, স্লো লরিস ডস অ্যাটাক এখানে চালানো যেতে পারে। তারপরে এসকিউএল ইনজেকশন করতে পারি আমরা, এই ফলোইং ইউআরএল গুলোতে এসকিউএল ইনজেকশন করা যেতে পারে, এটা বলতেছে। এভাবে করে আমরা কোনো একটা সাইটের বা আমাদের টার্গেট হোস্টের ভালনারেবিলিটি স্ক্রিপ্টিং ইঞ্জিন ইউজ করে করতে পারি।